মুর্শিদাবাদের লালবাগ এসডিও অফিসেও আজ 7 নম্বর ফর্ম জমা নিয়ে তুলকালাম কাণ্ড বাধে। ব্যাপক ভাঙচুর চালানো হয় এসডিও অফিসে। তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের ওপর চড়াও হয়েছে। তাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সভাপতি সৌমেন মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আমি একটা কাজ ঠিক করতে ভিডিও এসআইআর থাকার অযোগ্য, এসআইআর হলে এদের নাম বাদ যাওয়া উচিত, কিন্তু বাদ যায়নি। সেই নামগুলোকে স্কুটনি করে আমরা ফর্ম 7 ভরে নিয়ে গেছিলাম জমা করতে। এসডিও জমা দিতে প্রথমে চাইনি, আজকে নিতে চেয়েছিল। জমা যখন হচ্ছে সেই সময় যারা রিসিভ সেকশনে ছিল তার মধ্যে 2-1 খেতে যাওয়ার নাম করে বাইরে এসে তৃণমূলের সাউনি সিংহ রায়কে ফোন করে। লুটেতরাজ বিধায়িকা সে দুষ্কৃতিকারীকে নিয়ে আমাদের জেলা সভাপতি সহ বিএলএদের উপর আক্রমণ করে, ফর্ম ছিনিয়ে নিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। আমাদের কার্যকর্তাদের বাইক ভাঙচুর করে, জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করে, গাড়ি লুট করে, পুলিশের সামনে হয়। এসডিও স্টাফ, পুলিশের বেশ কিছু আধিকারিক, তারা সবাই তৃণমূল কংগ্রেসের ওই দলদাসগিরি করছে। বুথ লেভেলে প্রত্যেকটা বিএলও তারা তৃণমূলের চাপে পড়ে তৃণমূলের দলদাসগিরি করছে। এরা যদি থাকে, আজকে যেমন এসআইআর এর সঠিকভাবে কাজ হচ্ছে না, আজকে যেহেতু মৃত ভোটারদের নাম থেকে যাচ্ছে, স্থানান্তরিত ভোটারের নাম থাকছে, তাই এসআইআর এর যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হচ্ছে না। একইভাবে বাংলায় স্বচ্ছ নির্বাচন হবে না, এই জেলায় স্বচ্ছ নির্বাচন হবে না।